খালি দরা খাইলে কয় দ্বিতীয় বউ। এটা প্রথম বউর অভিশাপ, এটা প্রথম বউর অভিশাপ। কথা কই না দিকে মুখ সুরায়ন না করে দিলাম। এত সহজ ছিল না ইসলামটা। আজকে 97টা মাজার ভাঙছেন না, খোদার গজব ডাইকে আনছেন যারা ভাঙছে। এখনো কিন্তু ফেসবুকের পাতায় আছে, গজবটা ডাইকে আনছে মানে আদালি ওয়ালিগান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তাদের বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। দেখতেছেন না লোকের অভাব নাই, দেখবেন কিছুই পাওয়া যাবে না। দেখবেন ওই যে গত কয়েকদিন আগে জান্নাতের টিকিট বেচছেন ইচ্ছা মতে, এখন কি আর অফার আছে? এখন কিন্তু অফার নাই, অফার কিন্তু শেষ। আবার নির্বাচন আইলে অফার আইব। বাবা কি টিকিট বেচছে কয়েকটা দিন। রাগ করেন না, আপনি দুষ করছেন, আমি দুষ কইছি। জান্নাত দেওয়ার মালিক আমার রব, তুমি দেওয়ার কে? কাজ ধরা হবে, যখন মসজিদে কাজ ধরা হবে, একটা সিমেন্টের বস্তা হলো কি দিয়ে দেন না, একটা সিমেন্টের বস্তা 500 টাকা দিয়া। আরে মাদ্রাসার ভবনে লেগে গেছে তো লেগে গেছে, দেখবেন এটা ফ্লেক্সি হয়ে কবরে নেকি হয়ে ঢুকে যাবে। ঠিক না বাবা? এটা মাথায় রাখবেন। আমি তো সব কথা এখন আগের মতো বলতে পারি না, কথাগুলো রেকর্ড হয়, অনেক দূরের রেকর্ড হয়। এই জন্য আমাকে ব্যালেন্স করে এখন কথা বলতে হয়। আর বানাইছে সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক, আমার উপরে অনেক দায়িত্ব এখন হয়ে গেছে। ইচ্ছে করলে সব কথা সবভাবে বলতে পারি না, তবে একটা কথা বলতে চাই, আমরা নবীর পাগল, নবীর আশেক, আউলিয়া কেরামের আশেক, খাজা গরিব নওয়াজের আশেক, গাউসে পাকের আশেক, গরিবুল্লাহ শাহর আশেক, মিসকিন শাহর আশেক, আমানত শাহর আশেক, গোলাপ শাহর আশেক, শালি বুদ্দাজির আশেক, শাহজালালের আশেক, শাহপুরানের আশেক, নাসিরুদ্দিন শিববাজারের আশেক, গোল্লা শহীদের আশেক, গনি সাহেবের আশেক। এতে কোনো সন্দেহ আছে? তো আশিকের জন্য ইশকের জায়গা থাকবে, আশিকের জন্য আশিকের ইশকের চর্চার জায়গা থাকবে। এটা হতে হবে। বাড়িয়ে বলছি ভাই, আমার কাছে খারাপ লাগে। আমি 5টা-7টা বছর ধরে আসতেছি, এখানে ঢুকলে আমার খুব মায়া লাগে। একটু দয়া করে আপনারা যারা আছেন একটু দয়া করেন, একটু আপনারাই পাশে থাকবেন। আপনারা আমার প্রতি রাগ করবেন না। অপ্রাসঙ্গিক কথা বলছি না ভাই, প্রাসঙ্গিক কথা বলছি। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। কি হুজুর কি আগে খানকা করছেন? এখানে খানকার পর এখন মসজিদ হইতেছে না? এটা সিস্টেম। খানকা দিয়ে আবাদ করছে, মসজিদ দিয়া প্রেমিক বানাইছে। বুঝেন কিছু? এই জন্য যুবক ভাইরা, এই বাংলাদেশের পরিবেশটা এখনের মতো ছিল না। এমন সময় ছিল আল্লাহ নাম নিতে পারে নাই, নিতে গেলে গলা কাটা গেছে। ওরা হেকমত করে বাগদাদ থেকে এসে আগে খানকা বানাইছে, বানায়া তাবলিগ করছে জায়গা জায়গা। এরপরে মসজিদের পরিবেশ হয়েছে, তারপরে মসজিদ করছে। এত সহজ ছিল না ইসলামটা। আজকে 97টা মাজার ভাঙছেন না, খোদার গজব ডাইকে আনছেন যারা ভাঙছে। এখনো কিন্তু ফেসবুকের পাতায় আছে, গজবটা ডাইকে আনছে মানে আদালি ওয়ালিগান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তাদের বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। দেখতেছেন না লোকের অভাব নাই, দেখবেন কিছুই পাওয়া যাবে না। দেখবেন ওই যে গত কয়েকদিন আগে জান্নাতের টিকিট বেচছেন ইচ্ছা মতে, এখন কি আর অফার আছে? এখন কিন্তু অফার নাই, অফার কিন্তু শেষ। আবার নির্বাচন আইলে অফার আইব। বাবা কি টিকিট বেচছে কয়েকটা দিন। রাগ করেন না, আপনি দুষ করছেন, আমি দুষ কইছি। জান্নাত দেওয়ার মালিক আমার রব, তুমি দেওয়ার কে? খালি দরা খাইলে কয় দ্বিতীয় বউ। এটা প্রথম বউর অভিশাপ, এটা প্রথম বউর অভিশাপ। কথা কই না দিকে মুখ সুরায়ন না করে দিলাম। যাক, এদিকে যাইতাম না। আজকের ওয়াজের লাইন আর একটা। আমি একটা হাকিকতের ওয়াজে ঢুকছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন গা আপনারা? ভাই সাহেবরা বই রয়েছে, কষ্ট করে একটা হাতটা তুলেন না, তুইলে একটা শুভেচ্ছা দেন না, মিলাদুন নবীর শুভেচ্ছা। হাতটা তুলেন না, কেমনে তুইলে একটা লাড়া সারা দেন না, কি লেগে
বসুন। ও বাজান, ওই বেড়া, ওই বেড়া পিতাও বাবা, ঈদের দিন তো পুরা রবিউল আউয়ালে ঈদের দিন, বেটা যাইতেছে আবার আইব, অসুবিধা নাই। ফুলাফান্ডিকু আপনামা সকল ঈদের ঈদে মিলা, মানে সকল ঈদে মিলা। আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? আমি একদম প্রাইমারি থেকে ওয়াজ শুরু করছি শুধু এই কেসেটটির কারণে, এই জেনজিটির কারণে ধরছি ওয়াজ। এরা তো এখন লাভ মারে, লাভ মারাস আল্লাহ রাস্তায় আবার গরব আর নাচিস না, সুবিধা হইতো না। এবার একটু গরব হয়ে জিজ্ঞা বাবা, কথা কোন ঠিক না বেঠি? এটা হুম না, লক্ষণে কর কি বাজান। ওই একজন গেছে, দুইজন আইছে, কি একটা আসা যাওয়ার মধ্যে খেলা চলতেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ কন। আজকে লাস্টে একটা জিকির হইব ইনশাল্লাহ। বন হুম না আয়া জিকির না করলে কেউ কিছু ওয়াজ করছে না, এমন পাগল। মারহাবা জোরে কোন কি লেগা? আল্লাহ বলে নূর পাঠিয়েছি, মা আমেনাকে নূর দেখেছি। আয়েশা কয় আমি অন্ধকারে নূরের আলোতে সুই খুঁজে পেয়েছি। নবীজিকে আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর বানিয়েছে। তাইলে বেজাল আছে? নিঃসন্দেহে বেজাল আছে। গভীর মনোযোগ, কি ভাষায় কথা বলবো? মা আমেনা বলেন আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল। সুবহানাল্লাহ। আঙ্গ দেশের মধ্যে ভাইসাব যখন সিজারে বাচ্চা হয়, বাচ্চার পেট কাটতে বাচ্চাটারে নার না কাটটা রক্ত মাখা অবস্থায় মার বুকটা দিয়ে দেয়। যখন বাচ্চাটা ডেলিভারি নর্মাল হয়, দেখবেন নাভিটা না কাটটা রক্ত মাখা শরীরটাই মার বুকটা দিয়ে দেয়। কিরে জানেননি? ওই মুহূর্তের মায়ের ব্যথা কোনো মেডিসিনে ভালো করতে পারে না। একমাত্র সন্তানের স্পর্শে মা সব ব্যথা ভুলে যায়। মা আমেনা বলেন আমি এতদিন শুনেছি নবী আসতেছে, এখন দেখলাম সন্তান হয়েছে। আমার পেটের ভিতরে সন্তান, একদিন আমি বুঝতে পারি নাই, নড়াচড়া করে নাই। আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল। মাটির মধ্যে সেজদাই মাথা লাগাইয়া তিনটা ডায়লগ দিলেন। ১ নম্বর ডায়লগ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ২ নম্বর ডায়লগ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। ৩ নম্বর, উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা কি মাজারে গিয়া সাজদা করি? আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ মনে করি? এরপরও আমরা রে মুখ খুল্লা খুল্লা ফুলায় ফুলায় কয় আমরা বলে মাজার পূজারি। কয়নি কয়নি কয়নি? এমন সুন্দর ওয়াজ করার পরেও আমরা মাজার পূজারি কয়। আপনারা জবান খুলি বলুন, মাজার কি পূজার জায়গা নাকি জিয়ারতের জায়গা? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নত প্রক্রিয়াকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের ঈমান কি আছে না গেছে? এই জন্য আমার